হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনাদের টাকা ঢোকেনি, তাহলে আপনারা কি করবেন? প্রথমে দেখবেন আপনাদের নতুন লিস্টে নাম রয়েছে কিনা। নতুন লিস্টে নাম ওঠার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে লিস্ট বের করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এনএসএপি হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। G2 ইন্ডিয়ার যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে, রিপোর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। রিপোর্টসের নিচে দেখবেন লিস্ট অফ রিপোর্টস, যে 3 নম্বর অপশনটি রয়েছে স্টেট ড্যাশবোর্ড, এই স্টেট ড্যাশবোর্ড নামে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার যে স্কিম অল সেন্টার স্কিমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা, তারপরে রয়েছে বিধবা ভাতা এবং তারপরে রয়েছে প্রতিবন্ধী ভাতা। আপনি কোন প্রকল্পের লিস্ট বের করবেন সেটি আপনি ক্লিক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পর এরিয়া এবং বুথে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি রয়েছে রুরাল, একটি রয়েছে আরবান। আপনি গ্রাম এলাকায় বাস করলে রুরাল সিলেক্ট করবেন এবং শহর এলাকায় বাস করলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাইডে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে এন্টার করবেন। ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটিতে আপনারা ক্লিক করবেন। সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন আপনার লিস্টটি বের হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার নাম বের করবেন। যদি আপনারা এখান থেকে আপনার নাম বের করতে না পারেন তাহলে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন ইন পেজ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্চ করে এখান থেকে আপনি আপনার নাম বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।